আসসালামু আলাইকুম। আঁকিবুকির জল রঙের হাতেখড়ির প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার সামনে আছে একটি কার্ড পেপারের তৈরি খাতা। আমি আমার ফ্ল্যাট ব্রাশটি পানিতে ভিজিয়ে খাতাটির প্রথম অর্ধেক বা উপরের অর্ধেক ভিজিয়ে নিচ্ছি। এরপর আমি আমার ফ্ল্যাট ব্রাশের আগায় খানিকটা আকাশি নীল অথবা কোবাল্ট ব্লু অথবা প্রুশিয়ান ব্লু, যেটাই তোমার কাছে আছে সেটা হালকা করে লাগিয়ে নিচ্ছি। তোমরা সবাই আমার তুলিটা ধরার যে ওয়েটা সেটা একটু খেয়াল করো, কারণ জল রঙের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি তুলিটা কীভাবে ধরছি। আর আমার তুলির উপরেই আমার স্ট্রোকসটা ডিপেন্ড করে, আর স্ট্রোকের উপরই ডিপেন্ড করে আমি কোন জিনিসটা কীরকমভাবে বোঝাতে চাচ্ছি সেই ব্যাপারটা। তুলির আগায় হালকা হালকা করে আমি নীল রঙটা নিয়ে ওপর নিচ করে, এটা হবে আমার আকাশের অংশ। আকাশের যে একটা বিশাল ব্যাপ্তি আছে সেটা বোঝানোর জন্য আমরা করি কি, তুলিটাকে হালকা প্রথমে ফার্স্টে একটা ফ্ল্যাট ওয়াইপ করি আমরা আমাদের কপির ওপর। এরপর ব্রাশটাকে সোজা করে ধরে ওপর নিচ করে একটা রিদম বা একটা কি বলবো একটা ভলিউমটা বাড়ানোর চেষ্টা করি আমরা আকাশের। এরপর আমি আমার খাতাটাকে উল্টো করে ফেললাম। উল্টো করে আকাশের ক্ষেত্রে যেটা করেছি, আমার খাতাটাকে প্রথমে হালকা করে ব্রাশটাকে বাঁকা করে নিয়ে ভিজিয়েছিলাম, সেই কাজটা করে ফেললাম। এরপর ব্রাশের আগায় আবার হালকা নীল লাগিয়ে সোজা সোজা হালকা হালকা করে টেনে ফেলছি। এই অংশটা হবে আমার নদী। আকাশ আর নদীর ক্ষেত্রে জল রঙের যেটা ফার্স্ট ওয়াশ হয় সেটা কিন্তু কাজ একদমই একই রকম, শুধু সেকেন্ড ওয়াশে গিয়ে যেই স্ট্রোকের একটু পার্থক্যটা আসে ওইটা সেকেন্ড ওয়াশে গিয়ে আমরা দেখব। বাট এই যে ফার্স্ট ওয়াশে যে কাজটা করলাম সেটা আকাশ আর নদীর ক্ষেত্রে একই রকম। ব্রাশটাকে একটু ওপর নিচ করে ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিচ্ছি আমি। আমার ব্রাশের আগায় কিন্তু হালকা নীল রঙ, আমার জল রঙের বক্স থেকে নীল রঙটা আমি ফার্স্ট আমার প্যালেটে নিয়েছি, নিয়ে ওটার সাথে 1 ফোঁটা নীল রঙের সাথে 4 ফোঁটা পানি মিশিয়ে একদম ডাইলিউট করে ফেলেছি বা একদম পাতলা করে ফেলেছি আমি আমার রঙটাকে। এরপর ওই রঙটাকে আমি আমার পানিতে ভেজানো যে কার্ড পেপার সেটার উপর বসাচ্ছিলাম। এরপর আমি একটু সেফ গ্রিন নেব। সেফ গ্রিন নিয়ে আমি আমার ব্রাশটা কীভাবে ধরি দেখো, আমার এটা কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশ, তোমরা যে কোনো সাইজের ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারো। আমারটা সাইজ 10। ফ্ল্যাট ব্রাশটার একটা কোনো দিয়ে ফ্ল্যাট ব্রাশটাকে সোজা টেনে নিয়ে যাচ্ছি সাইডে, আর সোজা টেনে নেওয়ার সময় খানিকটা অ্যাঙ্গেল করে, ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বাঁকা করে আমি একটু উপর নিচ করে ওই যে ঝোপের টেক্সচারটা দিয়ে ফেললাম। এরপর একটা সাইজ 2 রাউন্ড ব্রাশ নিয়েছি, নিয়ে ব্রাশটার আগাটা আমি পানিতে ভিজিয়ে আমি যা কিছুক্ষণ আগে ঝোপটা রং করলাম ঝোপটাকে হালকা করে নিচে টেনে দিচ্ছি। ঝোপটার রংটা একদম হালকা করে, যেন মনে হয় ঝোপের ছায়াটা পানিতে গিয়ে পড়েছে। তুলির আগায় হালকা করে আমি পানি লাগিয়েছি। আবার তুলিটা যদি বেশি ভেজা হয় তখন কিন্তু তোমার কাগজটা ওই জায়গায় একদম পানি সোক করে একদম নষ্ট হয়ে যাবে। তাই খেয়াল রাখবে তুলির আগায় যেন বেশি পানি না থাকে, একদম হালকা একটু পানি, রঙটাকে নিচে নামিয়ে আনার মতো যথেষ্ট পরিমাণ পানি, বেশি পানি না। এরপর তুলির আগায় আলাদা করে একটু সেফ গ্রিন নিয়ে আমি যে ছায়া যেটা রিফ্লেকশন পড়েছে আমার পানিতে সেটার ওপর দিকে হালকা একটু আউটলাইন করে দিচ্ছি। জল রঙের ক্ষেত্রে আমাদের খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, তুলিটা কখনোই আমার খাতার কাগজের সাথে আমি ঘষবো না, যেটা আমি পেস্টেল কালার বা অয়েল পেস্টেল বা অ্যাক্রিলিক বা অন্য কোনো রঙের ক্ষেত্রে করি। জল রঙে আমার তুলিটা কাগজের ওপর একদম সফটলি ওয়াইপ করে যাব আমি, একদম সফটলি। ঘষলে রং শুকিয়ে যাওয়ার পর ওই জায়গাটা একদম খুবই বিশ্রী হয়ে যায়। তাই খুব আমাদের কেয়ারফুল থাকতে হবে কখনই যেন আমরা তুলিটাকে না ঘষি। আচ্ছা, এরপর আমি ঝোপের ক্ষেত্রে সেকেন্ড ওয়াশের কাজটাতে যাচ্ছি। আমি আমার ওই একই সাইজ 2 ব্রাশটার আগায় সেফ গ্রিন লাগিয়ে আমার ঝোপের যে হালকা ডিটেইলিং আছে ওগুলো করে ফেলছি। ধরো পেছনের দিকটা খানিকটা গাঢ় করে দিলাম যেন সামনের হালকা অংশটা ফুটে ওঠে।
আমরা তো এটা পেস্টেল কালার বা পেন্সিল কালার যেগুলো আমরা আগে করেছি ওগুলোতেও তো করে থাকি, তাই না? ওই একই কাজটা আমি জল রঙে করছি। আর এই জন্য আমি আমার ব্রাশটাকে মানে একদম খাড়া না করে, ধরো খাতার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরপর আমি ডিটেইলিংগুলো করছি। এতে হয় কি, আমার ব্রাশের টিপটা দিয়ে আমি ডিটেইলিংগুলো করি, আর ব্রাশটা যেহেতু হালকা বাঁকা করা, ব্রাশটা থেকে পানি আর রং একসাথে, ওই ডিটেইলিংটা থেকে ব্রাশের পানি আর রং একসাথে করে একটু নিচে নেমে আসে। তখন হয় কি, আমাকে আর মিশিয়ে দিতে হয় না রংটা, পানি রংটাকে ওপর থেকে নিয়ে গিয়ে নিচের রঙের সাথে মিশিয়ে ফেলে। পেছনের দিকগুলোতে আচ্ছা, এখন আমি ডিরেক্টলি সেফ গ্রিনটা প্যালেটে যেটা নিয়েছি ওটার সাথে একটু পানি না মিক্স করে আমার ভেজা ব্রাশটা সেফ গ্রিনের উপর আলতো করে বুলিয়ে নিয়ে আমি ডিটেইলিংটা করছি। ফাইনাল ডিটেইলিং যেটা আমার, ধরো আমার ঝোপের পেছনে হালকা পাতা পাতার একটা টেক্সচার দিব আমি, বা পেছনে একটু গাঢ় ঝোপ আছে সেটা বোঝাবো ওই অংশটার জন্য। এরপর আমার ফ্ল্যাট ব্রাশটার আগায় একটু সেফ গ্রিন নিয়ে আমি একদম ফাইনাল আউটলাইনটা করে দিচ্ছি, যেন বোঝা যায় যে এটা হচ্ছে একদম ইনঅ্যাক্ট, এটাই হচ্ছে আমার অরিজিনাল ঝোপ, আর আমার নিচের যে অংশটা সেটা হচ্ছে রিফ্লেকশন, দুটাকে আলাদা করে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি এই কাজটা একবার করেছিলাম, শেষে আবার কেন করতে হলো, কারণ আমি যে ওই যে ছায়া মানে রিফ্লেকশনটা পানিতে বোঝানোর জন্য আমি আমার তুলিটাকে দিয়ে রঙগুলো নিচে নামিয়ে ফেলেছিলাম, সেটার জন্য আমার যে বর্ডার লাইনটা ছিল ঝোপে সেটা নষ্ট হয়ে গেছিলো। ওটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমি সেকেন্ড টাইম মানে বা লাস্ট টাইম যেটা, আমি আবার সেফ গ্রিন দিয়ে একটা বর্ডার টেনে দিয়েছি। এরপর আমার নিচে যে নদী বা পানি, ওই পানির অংশে যে হালকা ঢেউয়ের একটা টেক্সচার থাকবে না, সেটার জন্য আমি আমার ফ্ল্যাট ব্রাশটার আগায় আমি আকাশের জন্য বা নদীর জন্য যেই ব্লুটা ব্যবহার করেছিলাম ওই ব্লুটাই একটু কম পানি মিশিয়ে নিয়ে আমার ফ্ল্যাট ব্রাশের আগায় নিয়ে সোজা করে হালকা করে টেনে ধরবো, আর এরপর তুলিটাকে হালকা পানিতে ভিজিয়ে ওপর নিচ করে একটা টেক্সচার দেবো। আমার তুলিটা কীভাবে যাচ্ছে একটু খেয়াল করো। তুলিটাকে এরপর ধরো 30 ডিগ্রি করে বাঁকিয়ে তুলিটার যে কোনাটা আছে কোনাটা দিয়ে আমি ওপরের হালকা গাঢ় ঢেউয়ের যে টেক্সচারটা আছে সেটা দিব। আচ্ছা, আর ছোটো ঢেউয়ের ক্ষেত্রে আমি আগে যে সাইজ 2 ব্রাশটা ইউজ করেছিলাম ওই ব্রাশটাই নিয়ে, এই যে আমি কিছুক্ষণ আগে যে ঢেউয়ের টেক্সচারটা দিয়েছি, পানি আমার সাইজ 2 ব্রাশটাতে কিন্তু খালি পানি, ওই পানিটা দিয়ে আমি ঢেউয়ের টেক্সচারটা মানে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি আমার সাইজ 2 ব্রাশের মাথায় আগের রঙটার সাথে একটু থিক রং নিলাম, এটাতে পানির পরিমাণ ধরো যদি আমার 1 ফোঁটা রং হয় তাহলে 2 ফোঁটা পানি। ওভাবে করে আমি ওপরের যে ঢেউয়ের বর্ডারটা সেটা আরেকবার দিয়ে নিচ্ছি। আচ্ছা, ঢেউয়ের বর্ডারটা দেওয়ার সময় আমি একটা কাজ বারবার করছি, সেটা হচ্ছে আমি আমার ব্রাশটার টিপটা দিয়ে ঢেউয়ের বর্ডারটা দিয়েছি, এরপর ব্রাশটাকে একদম চ্যাপটা করে আমি আমার ঢেউ বরাবর রেখে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি, যেন ওই যে এক্সট্রা পানি যেটা রয়ে গেছে আমার ঢেউয়ের ওই সাইডটাতে, ওই এক্সট্রা পানিটা যেন আমার ব্রাশের সাথে মানে উঠে আসে। নাহলে আমার এক্সট্রা পানিটা করবে কি, আমি যে ঢেউয়ের বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটাকে না নষ্ট করে ফেলবে, পানি সহ রং সহ নিচে নিয়ে আসবে। আমি যখন ডিটেইলিংয়ে কাজ করব, আমি আগেও বলেছি আবার বলছি, আমি আমার সাইজ 2 ব্রাশটার আগায় একদম থিক ব্লু যেটা আমার ছিল একটুও পানি মিশানো ছাড়া ওই ব্লুটা নিয়ে আমি আমার ব্রাশটাকে খাতার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি আমার ডিটেইলিংটা করব। এরপর ব্রাশটাকে হালকা পানিতে ভিজিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি আমার সাইজ 2 ব্রাশটা দিয়েই খানিকটা প্রুশিয়ান ব্লু আর চকলেট ব্রাউন মিশিয়ে একটা ডার্ক কালার তৈরি করে নিয়েছি। ওই কালারটা আমি আমার সাইজ 2 ব্রাশটার একদম আগায় নিয়ে একটু পাখি আঁকবো, কারণ আমার আকাশটাকে অনেক খালি খালি লাগছে।
তোমরা চাইলে আকাশটা একদম খালি রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এতটুকুতেই আমাদের জল রঙের প্রথম ছবিটা আঁকা হয়ে গেল। এখনই তোমরা তোমাদের কার্টিংস পেপার যদি থাকে সাথে তাহলে কার্টিংস পেপার রং নিয়ে বসে যাও, আর যদি না থাকে তাহলে জলদি কার্টিংস পেপার কালেক্ট করে রং আর তুলি নিয়ে বসে যাও তোমাদের জল রঙের প্রথম কাজটি শুরু করতে। কারণ আমরা যদি কখনোই শুরু না করি, সবসময় চিন্তা করি যে আমি তো পারছি না, আমি তো পারবো না, আর ওভাবে করতে করতে আসলে শুরুই না করি, আমাদের আসলে কখনোই কিন্তু শুরু করা হবে না। আর শুরু না করা হলে কখনো শেখাও হবে না। তাই চটজলদি তোমার কাগজ, রং আর তুলি নিয়ে বসে যাও জল রং করতে। আমি আরেকটু ডিটেইলিং করে ফেলি। বাস, এই হয়ে গেল আমাদের জল রঙের হাতে খড়ির প্রথম ছবি। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।